মানুষ সৃষ্টির সেরা জীব, আর সৃষ্টির সেরা জীব বলেই তার থাকবে ব্যক্তিত্ব ও সাফল্য। ব্যক্তিত্ব ছাড়া তার সাফল্য আশা করা যায় না। ব্যক্তিত্বই ব্যক্তি মর্যাদা বৃদ্ধি করে। ব্যক্তিত্বহীন মানুষের সমাজে কোনো মূল্য নেই। এ পৃথিবীতে তার জন্ম নেয়া আর না নেয়ার মধ্যে কোনো পার্থক্য থাকে না। ব্যক্তিত্ব মানুষকে মহান করে তোলে। প্রত্যেক মানুষই চায় সফলতা লাভ করতে, আর সফলতা লাভ করতে হলে তাকে অবশ্যই পরিশ্রমী, সৎ ও সাহসী হতে হবে। কীর্তিমানের যেমন মৃত্যু নেই, তেমনি মানুষ হয়ে জন্ম নিয়ে অবশ্যই ব্যক্তিত্ব ও সাফল্য অর্জন করতে হবে। সৃষ্টিকর্তার পৃথিবীতে আমরা কি শুধু খাওয়া ও ঘুমের জন্য এসেছি? অবশ্যই না। আমরা জীবনটাকে ভালোভাবে উপলব্ধি করতে এসেছি। মানুষ হিসেবে প্রত্যেকের এ কথাগুলো মনে রাখতে হবে। অত্যন্ত দক্ষতাসম্পন্ন ও নীতিবান লেখক ডেল কার্নেগির অসাধারণ বই ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ। নিউ ইয়র্কের সবচেয়ে দুঃখী ছেলে ছিলেন তিনি। তিনি ছিলেন দরিদ্র বংশের ছেলে। তার বাসস্থান ছিল নোংরা আর আরশোলাপূর্ণ। এছাড়া নোংরা সব রেস্তোরাঁয় তাকে খাবার খেতে হতো। তিনি এসব ঘৃণা করতেন। তিনি কাজকেও ঘৃণা করতেন। একসময় তিনি চিন্তা করে দেখলেন, এভাবে জীবন চলে না, কোনো একটা কাজ করতে হবে। পরে তিনি বয়স্কদের রাতে শিক্ষা দেওয়ার কাজ নিলেন। এতে তার অনেক ছাত্রছাত্রী হলো। সেখানে তিনি প্রচুর সুনামও লাভ করলেন। তারপর জীবনে বড় হতে গেলে যেমন ব্যক্তিত্ব ও সাফল্য দরকার, ঠিক সেভাবে তিনি কাজ করতে লাগলেন। তিনি ছিলেন মিশুক প্রকৃতির লোক। এছাড়া ভালো বক্তৃতাও দিতে পারতেন। তিনি মানুষের সাথে মিশতে গিয়ে দেখলেন কেন তারা হতাশাগ্রস্ত, কেন তারা সফলতা লাভ করতে পারছে না। এসব নানা দিক চিন্তা করে ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ বইটি লিখে ফেললেন তিনি। এছাড়াও সবার জন্য অজানা 4টি বইও লিখেছিলেন, কিন্তু আদৌ ভাবিনি এগুলো খুব ভালো বিক্রি হবে। তিনি আজকে সবচেয়ে অবাক হওয়া লেখক। জন্মের পর মা বাবা আমাদের লালন পালন করে বড় করে তোলেন। আবার তারা আমাদের বিদ্যা শিক্ষার জন্য বিদ্যালয়, মক্তবে পাঠান। তখন শিক্ষকরা আমাদের প্রেরণা, উৎসাহ দেন যাতে আমরা বড় হতে পারি। তেমনি ডেল কার্নেগি তার এই বইটি প্রেরণা শক্তি, আদর্শ দিয়ে তৈরি করেছেন, যাতে বিশ্ব মানবের কাছে বইটি প্রয়োজনীয় বলে মনে হয়। তিনি নিজে অনেক পড়তেন, আবার সকলের কথা শুনতেন, কিভাবে তারা সাফল্য লাভ করেছেন। তাদের কথা শুনে সত্যিকার অভিজ্ঞতা অর্জন করেছেন। শুধু শিক্ষা লাভ করে সফলতা অর্জন করা যায় না, তার অবশ্যই ব্যক্তিত্ব থাকতে হবে। অনেকে উচ্চ শিক্ষা লাভ করে কিন্তু তাদের থাকে না ব্যক্তিত্ব। আসলে ব্যক্তিত্ব সম্পূর্ণ আলাদা বিষয়। এটা শেখানো যায় না। এটা ব্যক্তিত্ব নিজের উপর নির্ভর করে। অনেক সময় দেখা যায় সমাজের অনেক নিচু স্তরের মানুষ বা অশিক্ষিত লোক শুধুমাত্র ব্যক্তিত্বের জন্য সমাজে সবাই তাদের কদর করে। তারা সমাজের নেতৃত্ব দেয়, গ্রামের মাতবর হয়। এসবের কারণ হচ্ছে ব্যক্তিত্ব। ব্যক্তিত্বই মানুষকে অনেক উপরে নিয়ে যায়। এর সাথে শিক্ষার কোনো মিল নেই। একজন ব্যক্তি শুধুমাত্র উচ্চ ডিগ্রিপ্রাপ্ত হলেই হয় না, তাকে ব্যক্তিত্ববানও হতে হয়। ব্যক্তিত্ববান লোকের কাছে সবাই যায়। সুতরাং আপনাকে নয়, আপনার চরিত্রিক গুণাবলী বলে দেবে আপনি কে।
ব্যক্তিত্বের পাশাপাশি লেখক সাফল্যের কিছু সহজ পথের কথাও বলেছেন, যা একটি ব্যক্তির জন্য খুবই প্রয়োজনীয়। মানুষ জ্ঞান, বুদ্ধির অভাবে হাতের কাছে থাকা সুযোগটাও কাজে লাগাতে পারে না। অপরদিকে দেখা যায়, একটু বুদ্ধির জন্য সহজে একটা লোক সফলতা লাভ করেছে। শুধু সাফল্যের পেছনে দৌড়ালেও হবে না, অধ্যবসায়, চেষ্টা, সাধনাও থাকতে হবে। স্বপ্ন দেখতে হবে, তাহলেই জীবনে সফলতা আসবে। আপনি পরিশ্রমী হলে সাফল্যই আপনার হাতে ধরা দেবে। তখন আর আপনাকে সাফল্যের পেছনে দৌড়াতে হবে না। ব্যক্তিত্ব বিকাশ ও সাফল্যের সহজ পথ, যা শুধু আপনাকে দিতে প্রস্তুত। আমি নিশ্চিত এই বই পড়ে আপনি জীবনে সফলতা লাভ করতে পারবেন। বইয়ের এক একটি প্যারায় এক একটি সফলতা রয়েছে। তাই বলছি, সফলতার পেছনে না দৌড়ে পরিশ্রমী, কৌশলী হয়ে উঠুন আর ব্যক্তি বিশেষদের মতো সাফল্য অর্জন করে বিশ্ব মানবের কাছে রেকর্ড করুন।